আজ আমি 2 পদের ভর্তা তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি 2 পদের ভর্তা তৈরি করব, আর কি ভর্তা তৈরি করব সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে আসি। আশা করি ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজ আমি প্রথমে কচু পাতা ভর্তা করব। তো কচু গাছের যে কচি পাতাগুলো থাকে সেগুলো আমি অনেকগুলো পাতা তুলে নিলাম। তারপরে গাছের থেকে কয়েকটা লেবু পাতা নিয়ে আসলাম। তো নিয়ে এসে কচু পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে চুলায় কড়াইতে কিন্তু আমি কচু পাতা দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন, তারপরে লেবু পাতা দিয়ে দিলাম কয়েকটা। এরপরে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর দেখুন আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একেবারে শাকগুলো ঝরঝরা হয়ে গেছে। শাকের ভিতরে কিন্তু আর একটুও পানি নাই। যদি পানি থাকে তাহলে কিন্তু গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকে, এজন্য আমি একেবারে ঝরঝরা করে ফেলছি। তো আমি তুলে নিলাম। তারপরে অনেকগুলো কিন্তু শুকনো মরিচ টালতে আসি, কারণ আমি আরও একটা ভর্তা করব, তাতে আমি শুকনো মরিচ দেব এবং এই কচু পাতায় আমি শুকনো মরিচ দেব অল্প কয়েকটা। তো এরপরে কয়েকটা চিংড়ি মাছ, এগুলোও কিন্তু আমি তেলের ভিতরে ভাজা করে নিয়েছি। আর দেখতেছেন আমি আগে কচু পাতা ভাজি করছি, তো এই জন্য আমার কড়াইটা কেমন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ভর্তা বানানোর পালা। তো এই যে দেখতেছেন আমি কিন্তু মরিচগুলো সব হাত দিয়ে মাখতে আসি। আর আমরা যেহেতু গ্রামের বউ, গ্রামের মেয়ে, তো আমাদের হাত কিন্তু অনেক শক্ত। তো এরকমের মরিচ যদি আমরা হাত দিয়ে মাখি আমাদের কিন্তু হাত জ্বলে না। আর আমরা তো অতটা সুখী মানুষ না, গ্রামের মানুষ, তো আমাদের কিন্তু হাত জ্বলে না। তো আমি যতগুলো মরিচ নিলাম, পেঁয়াজও কিন্তু অনেকখানি নিয়েছি, কারণ আমি এখানে 2-3টার মতো ভর্তা করব। তো এজন্য আমি সব কিছু কিন্তু বেশি নিয়েছি। আর পেঁয়াজগুলো দিয়ে আমি মরিচের সাথে ভালো করে মেখে নিতেছি, যাতে মরিচ আর পেঁয়াজ একেবারে এক হয়ে যায়। আর এভাবে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা লাগে। তো এখন আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়েও আমি একটু ভালো করে মেখে নেব। তো মরিচ ভর্তা, শুকনো মরিচের ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তবে আমি খেতে পারি না, আমার পেট জ্বলে, এজন্য। তারপরেও খাই, কি আর করার, খাইতে ইচ্ছে করে, এজন্য আমি খাই। তো আমি অনেকখানি মরিচের ভর্তা এখানে তুলে রাখছি আলাদা একটা বাটিতে। তারপরে যে চিংড়ি মাছগুলো আমি তেলে ভাজি করছিলাম, সেই চিংড়ি মাছগুলো এই মরিচের ভিতরে দিয়ে আমি ডলে একবার মেখে দিলাম। মেখে দেওয়ার পরে তারপরে যে আমি শাকগুলো সিদ্ধ করছিলাম, তো সেই শাকগুলো মরিচের ভিতরে দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে দিতেছি, আর যাতে মরিচগুলো আর শাকের সাথে মিশে যায়। তো আমার মাখা হয়ে গেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমাদের কিন্তু খাঁটি সরিষার তেল নাই, আমরা বাজার থেকে যেটা কিনে আনি সেটাই। তো তেমন একটা ঘ্রাণ পাওয়া যায় না আগের মতো। তো যাই হোক, আমার কিন্তু কচু পাতা ভর্তা হয়ে গেছে। তো এবারে আমি আলু ভর্তা করব। তো আলুগুলো আমি ভাতের ভিতরে সিদ্ধ দিয়েছিলাম। সিদ্ধ দেওয়ার পর আমি আলুগুলো ছিলে তারপরে একটু মেখে নিচ্ছি, তবে আমি একেবারে মিহি করে মাখি নাই, একটু দানা রাখছি, কারণ আমার কাছে এভাবেই আলু ভর্তা খেতে ভালো লাগে। তো এরপর আমি মরিচ ভর্তা যে তুলে রাখছিলাম সেগুলোও কিন্তু এই আলুর ভিতরে দিয়ে দিলাম। তো আলুর ভিতর দিয়ে মেখে তারপরে সরিষার তেলও দিয়ে দিলাম। আর ভর্তা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি একটু খেয়ে আপনাদের বলবো যে ভর্তাটা কেমন হয়েছে। তো ভর্তাটা মাশাল্লাহ অনেক মজা হয়েছে। কচু পাতা ভর্তাটা যে এত মজা হয়েছে কি বলবো। আপনি যদি কচু পাতা ভর্তা কখনো না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন যে এর স্বাদ কেমন। আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম, আমার মেয়ে বলছিল যে আম্মু অনেক মজা হয়েছে, এভাবে প্রায়ই ভর্তা বানাবা। তো ভালো থাকবেন। আল্লাহ।